নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে গান ও কবিতা পাঠ কলকাতা মহাবোধি সোসাইটি হলে 31শে মে রবিবার ডক্টর পুলক রায় লিখিত গবেষণামূলক দুখানি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এদিন বিধানেন্দু পুরকাইতের পৌরোহিত্যে কলকাতায় মহাবোধি সোসাইটি হলে তাঁর গবেষণা ধর্মী দুটি গ্রন্থ মান্না পাবলিকেশনের সৌজন্যে লৌকিক দেবদেবী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন প্রত্নতাত্ত্বিক গবেষক আইপিএস সুখেন্দু হীরা এবং মধ্যযুগের কবি প্রাণবল্লভ ঘোষ ও জাহ্নবী মঙ্গল কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেছেন ঘাটাল মহকুমায় এসডিও পদে 2021 জুলাই মাস থেকে 29 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত দীর্ঘতম মেয়াদে কর্মরত বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানীর নবান্নে রেসিডেন্স অফিসার PNAR বিভাগীয় মাননীয় সুমন বিশ্বাস। এই অনুষ্ঠানে 100 দোরগোড়ায় উপস্থিত কবি সাহিত্যিক সঙ্গীত প্রেমীদের সাথে আরও সামিল ছিলেন কবি সৌমিত বসু, ভবানী প্রসাদ চক্রবর্তী, সুনীল কুমার চক্রবর্তী প্রমুখ সুধীজন। প্রত্যেকেই ডক্টর রায়ের গবেষণামূলক গ্রন্থ ও সাহিত্য সংগঠক বিষয়ে ভূয়সী প্রশংসা করেছেন। এদিন এই সভায় আমন্ত্রিত কবি ও সঙ্গীত শিল্পীগণ তাদের রসোত্তীর্ণ সৃষ্টি সম্ভার পরিবেশন করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরুণ কবি ও আধিকারিক অরুণাভ মাইতি। কলকাতা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে। হয়েছিল আজ থেকে প্রায় 350 বছর আগে। 350 বছর আগে এই কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল মুর্শিদ কুলি খান যখন নবাব ছিলেন। মুর্শিদ কুলি খানের রাজত্বকাল কোন সময়টা 1717 থেকে 1727 পর্যন্ত। তো ওই মুর্শিদ কুলি খান আমাদের ঘাটালে এসেছিলেন। চেতুয়া বন্দোবস্ত তখন হচ্ছিল। চেতুয়া বন্দোবস্তের একটা বিশাল ইতিহাস রয়েছে আমাদের ঘাটালে। ওই গ্রন্থটি লিপিকরকে নিয়ে এসছে, তাকে দিয়ে লিপি করিয়েছেন। অনুলিখিত হয়েছিল কাব্যটি। মূল কাব্য থেকে 1697 খ্রিস্টাব্দে কাব্যটি রচিত হয়, আর 1724 খ্রিস্টাব্দে নস্ট্রেপুরে কাব্যটি অনুলিখিত হয়েছিল। আমি যখন পুলকের নাম শুনলাম, আমি নিজেই গেছিলাম ওনার ওখানে, ওনার যেখানে বাড়ি পাশুদপুর ঘাটাল ওই চত্বর। ওনার অভিভাবকত্বে আমি ঘুরেছি। ওনার যে পারিবারিক যে মিউজিয়াম সেটা দেখেছি। যেমন সেগুলো আমরা সবাই কম বেশি জানি না। কি বড় কাজ ওই অঞ্চলের লোকেরা করে চলেছেন। উনি এবং ওনার সঙ্গে আরও অনেকে আছে, উনি একা করতে আরও সব অনেকে আছে, একেবারে জড়ো হয়ে করছেন। এইটা আমার ভীষণ অনুপ্রাণিত করেছিল। আমার অনেক জায়গাতেই হয়, বিভিন্ন জায়গায় সুচারুভাবে হয়ে হচ্ছে দেখছিলাম। ওনারা গ্রামকেন্দ্রিক গ্রামের ইতিহাস রচনা করবেন সব কিছু। সৃষ্টি ছাড়া বহু ফাটা শ্বাস করল, সাগর তুলিল, আকাশ ছুটল, বাতাস গগন পেটে, চক্র ছোটে, বিরাট পানির সুর আসে, ওই ধূমকে দুবার উল্টাতে চায়, সৃষ্টিটাকে উল্টাতে ওই তার দেখে, ওই তার দেখেই আজ মুখে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি ছুটে উল্লাসে। করার পরে ওই সমাধিটি সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। চাঁদপুর গ্রামেও গিয়েছি অনেকবার, কিন্তু সেখানে নামটা কেন চাঁদপুর হলো এটা আমি আগে জানতে পারি, বা আমাকে কোনো গার্ডেনের কেউ বলেনি যে এই কারণে এই গ্রামের নাম চাঁদপুর হচ্ছে। তো ওই বই থেকেই পড়ে আমি জানতে পেরেছি। তো শুধুমাত্র এলাকাকে জানতে গেলে, এলাকাতে থাকলে বা এলাকায় গিয়ে কাজ করলে জানা যায় না, জানতে গেলে কিন্তু একটু পড়াশোনা করতে হয়। যেটা আমি অন্তত করেছি কাজ করার মধ্যে দিয়ে, এবং তার পাশাপাশি ঘাটাল এলাকাতে যতগুলি বিভিন্ন সাহিত্য পত্রিকা, সাহিত্য রচিত হয়েছে, প্রবন্ধমূলক গ্রন্থ যতটা সম্ভব পড়ার চেষ্টা করেছি। মেদিনীপুর জেলার বিশেষত ঘাটাল মহকুমা দিয়ে যে সাহিত্য চর্চা এবং পুরাতত্ত্বের চর্চা হয়েছে, এরকম কিন্তু অনেক মহকুমাতেই দেখা যায় না। প্রজন্মের ছেলেমেয়েরা খুব বেশি ওয়াকিবহল নয়, এবং সেই জিনিসটাকে ধরে রাখার জন্য আধুনিক প্রজন্মের ছেলেমেয়েদের সামনে উপস্থাপিত করার জন্য ভবিষ্যতে গবেষকদের কাছে একটি প্রামাণ্য গ্রন্থ হিসাবে তৈরি করে গেলেন। এবং এই গ্রন্থটি কালজয়ী হবে এবং ভবিষ্যতের ছেলেমেয়েদের কাছে আমাদের লৌকিক দেবদেবী, আমাদের প্রাচীন পুরাতন ঐতিহ্যকে জানানোর জন্য একটি প্রামাণ্য দলিল হিসেবে রয়ে যাবে। রাজনীতির শেষ জাম হয় বিলয়।
জল চাই আর জল। আলো অন্ধকারের বুকের ভিতর হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত হয়ে পড়েছে এই দেহ। দুচোখ যেন প্রাণ প্রাণে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে কোনো একটি নতুন আলো ঝলমলে সুন্দর সকালে। দুচোখে নদীর তীরে পথ ভোলা কখনো ক্লান্ত পথিক পথে পায়ের পথে চলে গেছে অগোচরে। চিনেছি কখনো চিনি নাই সাথীরে উত্তম দেহে জীবনে খুশির মেলায় একে একে হেসে ওঠে স্মৃতি কথা মুছে ফেলি যত অনুভূত ব্যথা স্মৃতি লেগে থাকে শিশি ক্লান্ত হয়ে সুখ দুঃখে আনন্দ ব্যথা ছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ঘরে না নিভিয়ে ছুটে ফেলা। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একা ছোট্ট একটা থেকে কাছে এসে দাঁড়ার স্বস্তি পথটি একবার। অস্ত্রের বিরুদ্ধে ঝড় তুলুক মুখর বসন্ত, বিমুক্ত শোকগাথা আর নয় শিশু কুটুম জননীর কোল আলো করে। আমি প্রত্যেককে অনুরোধ করবো, পুলক প্রচুর বই আছে ওনার নিজের হাতে লেখা যে বইগুলো আপনারা একটা একটা করে বই কিনবেন, তবে বই অনুপ্রাণিত হবেন। কি কাজে এসেছি কি কাজে গেল কি জানে কেমনে কি খেলা হলো প্রবাহের বাড়ি রহিতে কি পারি যাই যাই কোথা ভালোবাসায় সবাই মরণ খেলায় মরে, জীবন অবিশ্রান্ত বয়ে চলা নদীর মতো। মানুষে মানুষে ভালোবাসা হয়, শুধু সময় ক্ষণস্থায়ী হয়। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালা থেকে তাকিয়ে থাকতো যে দেখে ভীষণ কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমরকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। আর সেই ছকটারে চাপিয়ে এখন বসে থাকা, সেই ডানায় লেখা হয় ইতিহাস, সেই ডানা বারবার বলে দিয়ে যায় ইতিহাসের গায়ে আছে হাজারো রক্ত, হাজারো ব্যথা। কটা বকুল খোপায় সাজিয়েছি, আজও হয়নি তোমার দেখা। আসলে আমি বোকা কিংবা বোকা, পুরনো সেই ইচ্ছেগুলো মূর্ছিত নয় এখনো। জন্য একটি মাত্র কবিতা লিখতে পারে, যার ভাষা তোমার আমার হৃদয়ের ভক্তকানের শব্দ হতে পারে। সেই কবিতায় একটি মাত্র উন্নচ্ছেদ দিতে পারি, যেখানে তোমার আমার মিলের সৃষ্টি রেখা টানতে না পারে। তোমার জন্য একটি মাত্র কবিতা লিখতে পারি, সেই কবিতায় অলঙ্কারে ভূষিত করতে পারি। যদি কাটার